ভাই সিলেটের পাথর চুরির ঘটনায় যে সাদা পাথরগুলো চুরি করা হচ্ছে, এই পাথর চুরির ঘটনায় আমার না রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল। না আবার ওই সমস্ত চোরদের এটা ভাবার দরকার নেই যে মনে হয় আমাদের পক্ষে কোনো একটা হাদিস আসবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন শুনতে যেতাম বিভিন্ন ওয়াজ মাহফিলে, তখন আমরা হুজুরদের মুখে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি খাবার-দাবারের অনেক সমস্যা ছিল। যার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে হচ্ছে ওই পেটে পাথর পাথর বেঁধে রাখত। এটা আমরা ছোটবেলায় ওয়াজে শুনতাম বিভিন্ন ওয়াজ মাহফিলে বা এখনো দেখা যাচ্ছে ইউটিউবে সার্চ দিলে এই ধরনের ওয়াজ আসবে। এই মনে করেন যে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত মানুষগুলো খাবারের যন্ত্রণা সহ্য করতে পারেনি, তারাই সিলেটের এই সমস্ত সাদা পাথরগুলো চুরি করতেছে। এদের এদের ক্ষুধা আসলে এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ফিলিস্তিনকেও এরা হার মানিয়ে গেছে। ফিলিস্তিনের মানুষ তো মনে করেন যে এতটাই দুর্ভিক্ষ ওখানে এতটাই খাবারের কষ্ট যে ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনার ঘাস যেগুলো গরু ছাগলে খায় ওগুলো নিয়ে এসে ওরা ভাজি করে খায়। আমরা যেভাবে বাজার থেকে শাকসবজি নিয়ে এসে ভাজি করে খাই। ফিলিস্তিনের আপনার ওই সমস্ত ঘাসগুলো নিয়ে এসে ভাজি করে বা অনেক সময় কাঁচা তারা চাবিয়ে, চাবিয়ে খাচ্ছে। রসগুলো ভিতরে নিচ্ছে। আমাদের দেশের বিগত কিছুদিন ধরে এক শ্রেণীর মানুষ তারা এতটাই বেশি ক্ষুধার্ত যে ওদের ঘাসেও কাজ হচ্ছে না। ওরা একবারে মনে করেন যে পাথর চিবিয়ে খেয়ে ফেলাচ্ছে। এরপরে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে এই পুলিশ প্রশাসন। আমার মনে হয় যেটা আচ্ছা ১ম এ একটা কথা বলি। ছোটবেলায় যখন আমরা বিটিভি দেখতে যেতাম অনেক ছোটকালে, বাংলা সিনেমা যেগুলো হতো বৃহস্পতিবার, শনিবার আর শুক্রবার এই ৩ দিন সিনেমাগুলো দিত। ভালো, ভালো সিনেমা হতো। তো দেখা যাচ্ছে সব রকমের নাটকীয় কারবার শেষ। নায়ক দেখা যাচ্ছে লাস্টের সিনে সেজে গুজে একেবারে মাথায় ফেটি একটা বেঁধে চৌধুরী সাহেব বলে একটা লাফ দিয়ে যেত ভিলেনের বাড়িতে। চৌধুরী বাড়ির সবকিছু তছনছ করে দেওয়ার পর দেখা যাচ্ছে পুলিশ এসে বলল কি, "এ হ্যান্ডস আপ, সবাই দাঁড়িয়ে যাও।" ভিলেন দেখা যাচ্ছে একপাশে পড়ে কাতরাচ্ছে, মেন ভিলেনকে মারা হয়ে গেছে, নায়ককে ধরবে। নায়ককে এবার অ্যারেস্ট করে পরের দিয়ে কয়েক মিনিট পরে দেখা যাচ্ছে আবার সে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে গেল। তো এটাই কিন্তু মূলত ওই সিলেটের ওই ঘটনার সাথে অনেকটা মিল। সবকিছু লুটপাট করে নিয়ে খাওয়া-দাওয়া শেষ। এখন পুলিশ লাস্টে গিয়ে বলে কি, "হ্যান্ডস আপ।" আমার মনে হয় কি জানেন, এখানে প্রশাসনের আসলে কোনো দোষ না। আসলে দোষ আমাদের এই সমস্ত চুল-টুল যা আছে বিভিন্ন জায়গায় গজায়, এদের আসলে দোষ। কারণ ওরা ওই যে সময় লুটপাট করা হচ্ছিল সাদা পাথরগুলো, ওরা আসলে ওই নিচের ওই নাভির নিচের ওইগুলো চাচতে খুব বিজি ছিল। আর আমার মনে হয় ওদের বেলেটে ধার ছিল না, তো ভালো একটা কাটতিল না। এই কোন রকম মানে আমরা যেটা বলি বুসা কাঁচি দিয়ে কাজ করা, বুসা ব্লেড দিয়ে কাটতে যেয়ে অনেক দেরি হয়ে গেছে, এবারে ওই লুটপাট সব শেষ। যার কারণে ওরা লাস্টে গিয়ে বলল কি সবাই হ্যান্ডস আপ। এছাড়া ভাই আমার আর কিছু বলার নেই।